ফৌজদারি কার্যবিধি 1898, সেকশন 190, কগনিজেন্স অফ অফেন্সেস বাই ম্যাজিস্ট্রেটস, অর্থাৎ ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া। এক্ষেত্রে বিভিন্ন শ্রেণীর ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে যে ক্ষেত্রে তা উপধারা 1-এর দফা এ, বি, সি এ উল্লেখ করা রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে। কিছু ম্যাজিস্ট্রেট যাদের ক্ষমতা নির্দিষ্ট এবং কিছু ম্যাজিস্ট্রেট যাদেরকে স্পেশালি ক্ষমতা প্রদান করা হয় এ সকল অপরাধের কগনিজেন্স নেওয়ার জন্য। যেমন সাবসেকশন 1-এ মূলত বলা হয়েছে একজন ম্যাজিস্ট্রেট যে সকল ক্ষেত্রে অপরাধের কগনিজেন্স নিতে পারবে তা হলো দফা এ, আপন কমপ্লেন্ট, আপন পুলিশ রিপোর্ট অ্যান্ড upon other information received from any person other than a police officer or own knowledge or suspicion। অর্থাৎ এখানে যে বিষয়গুলো বলা হয়েছে, অর্থাৎ এখানে উপধারা 1 দফা এতে বলা হয়েছে আপন কমপ্লেন্ট, অভিযোগের ভিত্তিতে, অর্থাৎ থানায় না গিয়ে সরাসরি ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়ের করার যে বিকল্প বিধানের কথা আমরা শুনে থাকি সেই কমপ্লেন্ট বা অভিযোগ দায়েরের কথাই বলা হচ্ছে এখানে। এই মামলাগুলোকে প্রচলিতভাবে সিআর মামলা নামে অভিহিত করা হয়। উপধারা 1-এর দফা বি, আপন পুলিশ রিপোর্ট, পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে, অর্থাৎ থানায় মামলা হলে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে যে প্রতিবেদন বা চার্জশিট দাখিল করে থাকেন সেই প্রতিবেদনের কথাই বলা হচ্ছে এখানে। যেই মামলাগুলোকে প্রচলিতভাবে জিআর মামলা বলে অভিহিত করা হয়। উপধারা 1 দফা সি, পুলিশ অফিসার ব্যতীত যে কোনো ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য অথবা নিজ জ্ঞান বা সন্দেহের ভিত্তিতে, এই 3 ক্ষেত্রে মূলত ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ আমলে নিতে পারে। কিন্তু এই 3 উপায়ে 4 প্রকারের ম্যাজিস্ট্রেট অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়ার কথা উপধারা 1 ধারাটিতে উপধারা 1-এ সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। অর্থাৎ সিএমএম, সিজেএম অ্যান্ড ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অপরাধ আমলে নেওয়ার কথা উপধারা 1-এ সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। কিন্তু দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়ার বেলায় ধারাটির 2 ও 3 উপধারার অধীনে বিশেষভাবে ক্ষমতা প্রদানের কথা বলা হয়েছে। অর্থাৎ 2 ও 3 ধারায় মূলত দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যখন কোনো অপরাধ আমলে নিতে চাইবে বা আমলে নিবে সেক্ষেত্রে কিছু স্পেশাল পাওয়ার বা ক্ষমতা বলে সেক্ষেত্রে তারা অপরাধ আমলে নিতে পারবে। এবার সাবসেকশন 2 এ বলা হয়েছে সরকার কর্তৃক সাধারণ বা বিশেষ আদেশ সাপেক্ষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ সিজেএম দ্বারা প্রদত্ত ক্ষমতা বলে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যান্ড থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট অপরাধের কগনিজেন্স নিতে পারবে দফা এ এবং বি এর। অর্থাৎ সিজেএম দ্বারা প্রদত্ত ক্ষমতা বলে সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট সাবসেকশন 1-এর দফা এ এবং বি এর অধীনে কোনো অপরাধ আমলে নিতে পারবে। অর্থাৎ দফা এতে বলা হয়েছে আপন কমপ্লেন্ট অর্থাৎ সিআর কেসের ভিত্তিতে অ্যান্ড আপন পুলিশ রিপোর্ট অর্থাৎ জিআর কেসের ভিত্তিতে। এবার সাবসেকশন 3 হলো মূলত গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট উপধারা 1-এর দফা 6-এর অধীনে কোনো অপরাধ আমলে নিতে পারবে। দফা 6-এ বলা হয়েছে আপন আদার ইনফরমেশন অর্থাৎ পুলিশ রিপোর্ট ব্যতীত অন্য কোনো ব্যক্তি কর্তৃক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওন নলেজ বা নিজের জ্ঞানের ভিত্তিতে বা হিজ ওন সাসপিশন অর্থাৎ তার সন্দেহের ভিত্তিতে যে কোনো অপরাধ আমলে নিতে পারবে। অর্থাৎ আমরা যদি সাবসেকশন 2 এবং সাবসেকশন 3-এর দিকে একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বিশেষ ক্ষমতা ধারা উপধারা 1-এর দফা এ, বি এবং সি 3 প্রকার
3 ক্ষেত্রেই কগনিজেন্স নিতে পারবে, কিন্তু থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট শুধুমাত্র দফা এ এবং বি এর ক্ষেত্রে কোনো অপরাধের কগনিজেন্স নিতে পারবে। এবার সাবসেকশন 4। সাবসেকশন 4 ধারা 4-এ বলা হয়েছে গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও এই দফা এ বি সি এর অধীনে কোনো অপরাধের কগনিজেন্স নিতে পারবে, এবং এক্ষেত্রে অবশ্যই গভর্নমেন্টকে তার রিজন, মানে কোন কারণে তাকে ক্ষমতা প্রদান করা হয়েছে সেই রিজন এবং কত সময় পর্যন্ত সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতা পালন করবে তা অবশ্যই সুস্পষ্টভাবে বর্ণিত হতে হবে। অর্থাৎ ওভারঅল আমরা যদি সেকশন 190 দিকে তাকাই, তাহলে সাবসেকশন 1, সাবসেকশন 2 এবং সাবসেকশন 3 মূলত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে, কিন্তু সাবসেকশন 4 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে। এই হলো সেকশন 190, cognizance of offences by magistrate. Thanks to all for watching my video.